সেটা হলো বিচারক যে হয় সে আইনের অধীন থাকে। আমাদের হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, জাজ কোর্টের বিচারক, তাকে আইন মেনেই বিচার করা লাগে। সে যদি জানেও এই 3000 হুজুর যাদেরকে 2021-এ গ্রেফতার করা হলো নির্দোষ, পুরোই রাজনৈতিক প্রতিহিংসার শিকার, শুধু দেশীয় রাজনৈতিক প্রতিহিংসা না, নরেন্দ্র মোদীর আক্রোশের শিকার, বুঝতে পারছে কিন্তু কিচ্ছু করার নাই, কারণ তাকে উপরের আদেশেই চলতে হবে। কিন্তু যিনি বাদশাহ হন, যিনি মালিক হন, তিনি নিয়মের অধীন না, বরং নিয়ম তার অধীন। তিনি যা বলবেন সেটা আইন, তিনি যা বলবেন সেটা বিধান। ওই যে দেখেন না, একেবারে আগের জামানায় নমরুদ জেল থেকে 2 জনকে ডেকে একজনকে ছেড়ে দিল, একজনকে মেরে ফেললো, কারো বলার কিচ্ছু নেই। ফেরাউন বাচ্চা জন্ম নেওয়ার আগেই যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল, কারো কিচ্ছু বলার নাই, কারণ সে বাদশাহ, সে মালিক, তার কথাই আইন। এই সৌদি আরবে লিখিত সংবিধান নাই, ওই মানে দেশের বাদশাহ যা বলবে সেটাই কথা, সেটাই আইন, সার্বভৌমত্ব তার। তো আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলে জানায় দিলেন, আল্লাহ তাআলা কোন আইনের অধীন না যে এটা করতেই হবে, না করলে তার ক্ষতি হবে, না করলে লস হবে, না করলে কোনো ঝামেলায় পড়বে না। আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই বিধান। আর আগের আয়াতে রহমান রহিম বলে এই সান্ত্বনা দিলেন, বান্দা তুই শুধু তোর পাপ দেখে নিরাশ হোস না রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোর পাপের দিকে পরে তাকা, আমার রহমতের দিকে আগে তাকা, রহমতের দিকে তাকাই একটু।